হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টাইটেল থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে কি আমরা আজকাল কিন্তু সবাই বা বেশিরভাগই কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করি। তো অনেক সময় হয় কি আমরা ম্যানুয়ালি যখন কারোর সাথে কথা বলি ফোন কলে, তো ফোন কলে কথা বলার সময় কিন্তু আপনার ফোনটা রেকর্ড করা যায়, ঠিক আছে? তো অনেক সময় কিন্তু ফোন করে রেকর্ড করার সময় অ্যানাউন্স দেয়, সেই অ্যানাউন্সটা কীভাবে রিমুভ করা যায় সেই রিলেটেড ভিডিও আমার অলরেডি আছে। তো আজকে আমার বিষয়টা এটা না, বিষয় হচ্ছে যে আপনার নর্মালি যখন ফোনে কথা বলি তখন কিন্তু ফোন কল রেকর্ড করা যায় বা রেকর্ড করার অপশন থাকে, কিন্তু আমরা যখন হোয়াটসঅ্যাপে কথা বলি তো হোয়াটসঅ্যাপে কিন্তু কল রেকর্ড করার কোনো অপশন থাকে না। তো অনেক সময় এরকম হয় না, আপনার কোনো প্রয়োজনীয় কল যেটা রেকর্ড করার প্রয়োজন, তো সেই রেকর্ড কীভাবে করবেন, বা দেখা যাচ্ছে কোনো একটা প্রমাণ আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিছে, আপনি ওনারে হচ্ছে আপনি এইভাবে কল নিয়ে আসতে পারতেছেন না, বা আপনি হোয়াটসঅ্যাপে কথা বলবেন বা হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন, সেই অবস্থা আপনি কীভাবে রেকর্ডগুলো করবেন সেই ফোন কলগুলো, তো সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো, ঠিক আছে? তো সেটা কীভাবে করবেন আমি প্রথমে বলতেছি। তো আমার ফোনের মডেল হচ্ছে রেডমি নোট 11। তো আপনারা যে ফোনটা ইউজ করেন না কেন, 2024 সালে আপডেট যে ফোনগুলো আসছে মোটামুটি সব ফোনে এই ফিচার্সটা আসে। এটা একটা ফোনের বিল্ট ইন ফাংশন বলতে পারেন। সেটা হলো যে আপনি যদি উপর থেকে আপনার মেনু বারটা স্ক্রল করেন বা উপর থেকে যে এইটা আইটেমটা নেন, তো সেক্ষেত্রে এখানে দেখবেন অনেকগুলো এখানে কিন্তু অপশান আছে। তো এই যে এডিট অপশানে যদি ট্যাপ করেন, এডিট অপশান ট্যাপ করলে আপনাদের সামনে এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিন রেকর্ডার, ঠিক আছে? এই যে এই অপশানটা, এই যে আপনারা বুঝতে পারতেছেন আশা করি। এই যে স্ক্রিন রেকর্ডার, এই অপশানটা কিন্তু বিল্ট ইন ভাবে প্রত্যেকটা ফোনে থাকে। তো যদি কারো না থেকে থাকে অবশ্যই সেটা সেটিংস থেকে খুঁজে বের করে নেবেন, এটা কিন্তু ম্যাক্সিমাম ফোনেই থাকে। তো কার নাই সেটাও আমাকে কমেন্টে জানাবেন, তারা কীভাবে করবেন সেই আমি আরও একটা ওয়ে আছে সেটা বলে দেবো, এটা অন্য কোনো ভিডিওতে বলবো। আশা করি এটা সবারই আছে, যার নাই তারা কমেন্টে জানাবেন, আমি তাদেরকে বলে দেবো। তো ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করবেন বা এটা কিভাবে চালু করবেন। তো সাপোজ আপনি ধরেন কার সাথে ফোনে কথা বলতেছেন, হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছেন, তো এখন থেকে মনে হচ্ছে যে আপনার ফোনে কথা বলা অবস্থায় আপনার মনে হচ্ছে যে ফোন কল করাটা আপনার হচ্ছে ইম্পর্টেন্ট বা দরকার। তো তখন কী করবেন না, এইভাবে স্ক্রল মানে নামানোর পরে এই যে অপশানটা আছে, এই অপশানটা জাস্ট এখান থেকে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করলেই দেখেন নতুন একটা আপনাদের সামনে এই ধরনের একটা জিনিস চলে আসবে। এখন এই যে এখানে যদি ক্লিক করেন, এই যে এখানে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এটা স্ক্রিন রেকর্ড হওয়া শুরু হবে, ঠিক আছে? তো আরও একটা কথা বলে রেখে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হলো যে আপনি এইভাবে জাস্ট রেকর্ড করলে কিন্তু আপনার রেকর্ড এভাবে হবে না, এটা কিছু সেটিংস করতে হবে। তো সেটিংস করার জন্য এখান থেকে আমরা যদি সিম্পলি এই সেটিংসে ক্লিক করি তাহলে কিন্তু এই সেটিংসে চলে যাব। তো আমি আরেকটা ওয়েতে দেখাচ্ছি, সেটা হলো আমি আগে এটা ক্লোজ করে নিই, এটা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এটা যদি এইভাবে প্রেস করে ধরে রাখি তাহলে কিন্তু আমি সেটিংসে চলে আসছি, ঠিক আছে? এখন যদি দেখেন তো আমি কিন্তু সেটিংসে অলরেডি চলে আসছি। তো সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, আপনারা এটা খুঁজে বের করে নেবেন, সাউন্ড সোর্স, ঠিক আছে? আপনার এই সাউন্ডটা কোথা থেকে আসতেছে বা কোথা থেকে সাউন্ডটা আপনি রেকর্ড করবেন সেটা এই যে ডান পাশে এখানে দেখেন মাইক লেখা আছে, এখানে যদি ট্যাপ করেন তাহলে দেখবেন এখানে মিউটেড আছে, সিস্টেম সাউন্ড আছে। আপনাদের হয়তো ম্যানুয়ালিভাবে সিস্টেম সাউন্ডটাই থাকতে পারে। তো যখন সিস্টেম সাউন্ডটা থাকবে তখন কিন্তু আপনার ওই কল রেকর্ডটা কিন্তু ওইভাবে আপনার রেকর্ডিং হবে না বা রেকর্ড হবে না, এটা জাস্ট আপনার সিস্টেমের যে রেকর্ডটা সেটা নেবে। সাপোজ ধরেন আপনি কোনো গান টান শুনতেছেন তখন ওই ক্ষেত্রে আপনার কিছুটা সাউন্ড নেয়। তো আপনি যখন ফোনে কথা বলবেন মাইক্রোফোনের সাউন্ডটা কিন্তু নেবে না। তো তার জন্য অবশ্যই যে উপরে মাইক অপশনটা দেখতে পাচ্ছেন মানে মাইক্রোফোন, সেই মাইক্রোফোন অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। তো আমার এটা সিলেক্ট করা আছে, এইভাবে থাকবে, জাস্ট আপনারা এখান থেকে ট্যাপ করে এটা মাইক্রোফোন বা মাইক করে নেবেন। এটা করার পরেই কিন্তু আপনার সাউন্ডটা রেকর্ড হবে মানে ফোন কলের। তো এভাবে খালি ফোন কলের আপনার হোয়াটসঅ্যাপে না, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া মেসেঞ্জার লাইক ইমো যেটাতে কথা বলেন না কেন আপনার কিন্তু সবগুলো ভয়েস রেকর্ড আপনার প্লাস আপনি যার সাথে কথা বলতেছেন অপরপক্ষে উভয়ের কথাই কিন্তু রেকর্ড হবে। ম্যানুয়ালি আপনার যেভাবে রেকর্ড হয় সেভাবে কিন্তু রেকর্ড হবে। কিন্তু এখানে আরও একটা কথা আছে, সেটা হলো যে আপনার এই যে রেকর্ডটা হবে এটা কিন্তু আপনি অডিও আকারে রেকর্ড পাবেন না, যেহেতু এটা স্ক্রিন রেকর্ড, সেক্ষেত্রে কিন্তু আপনি স্ক্রিন ভিডিওটাও সহ পাচ্ছেন। এটাও কিন্তু আপনার একটা বেনিফিট হতে পারে। যদি আপনি কোনো প্রমাণ সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কার সাথে কথা বলতেছেন সেই নাম্বার সহ কিন্তু আপনি এখানে রেকর্ড করতে পারতেছেন। তো প্রয়োজনে আপনি কিন্তু এটা আপনার অডিও থেকে ভিডিও বা ভিডিও থেকে অডিও এটা কিন্তু কনভার্ট করা যায়, আপনার চাইলে কনভার্ট করে নিতে পারেন। এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, এটাও দেখে নিতে পারেন চাইলে। তো এই ছিল ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।